দোলাই দোলে নবীজি আমার দৌলতে ঘুমায় হোর পরিরা দরুদ পড়ে মোর নবীকে শোনায় সাইমায়ে সে দৌলতে বলে মোর সোনা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাঁদি জৈনা কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জৈনা কাঁদি কুলসুম কাঁদি সাকিনা খালিদুল দুল ফিরে লো খালিদুল দুল ফিরে লো হুসাইন লো না কাঁদি জৈনা কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জৈনা কাঁদি কুলসুম কাঁদি সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা ऐसा गंबद वाले मंज़ूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ए पर्दनशी दिल के पर्दे मेरा करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ली आला सबाई पढ़े मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना कलमा ज़िक्र कौन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली आला सबाई पढ़े मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम
সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব এবং আমার পূর্ববর্তী বক্তা এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে পবিত্র রজনীতে, পবিত্র মাসে কোরআন ও হাদিসের আলোকে দুটি কথা শুনবার এবং বলবার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জানতে হবে এই মাসটার বিশেষ করে 1 থেকে 10 তারিখের ভিতরে আমাদের করণীয় কি, ঠিক কিনা ভাই? আশুরা, আশুরা কোথা থেকে এসেছে? আশারা, আশারা মানে 10। আশারা মানে কত? 10। ইংরেজিতে 10 বলে, বাংলায় বলে 10, আরবিতে বলে আশারা। আশারা মানে 10। আশারা থেকে আশুরা। বাংলায় যেমন গণনা আছে 1 2 3 4 5 6, ইংলিশেও আছে 1 2 3 4 5 6 7 8 আছে, ঠিক আরবি তো এরকম আছে ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, এরকম আরবিতে গণনা। তো আরবিতে যে গণনা আছে, আজকে আমরা যে রাতটাকে উদযাপন করছি, এই যে রাত, এটা হলো আশুরার রাত, তার মানে আশারা, 10 তারিখ। এই রাতে কি হয়েছিল আমরা অনেকেই মনে করি বুর্জি কারবালার প্রান্তে শুধু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন বলেই এটা আশুরার রাত, তাই নাকি ভাই? না, আসলে আমাদের জানতে হবে, শুধু মুজাফফরের বক্তব্য শুনলে হবে না। আমি আলোচনা রাখলাম, আপনারা শুনলেন না হুজুর ওই বলেছে। বসিরহাট বলেন, মাওলানা বাগী বলেন, যখন ইসালে সব হয়, হালুয়ার দোকানে বেশি ভিড় হয় না কেতাবের দোকানে বেশি ভিড় হয় ভাই? হালুয়ার দোকান। মানুষ জানে খাবো, তা শিখবো না, কেতাব কিনবো না, পড়বো না, হালুয়া খাবো, ছেলের জন্য নিয়ে যাবো। আমাদের এই মাসে করণীয়টা কি, এই মুহররম মাসটা কি, এটা আমাকে আপনাকে জানতে হবে। এই মাসটা হলো ভাঙা গড়ার মাস। কেমন মাস? আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আপনারা ক্যালেন্ডার দেখেন, বাংলা ক্যালেন্ডার, ইংলিশ ক্যালেন্ডার যেগুলো দেখেন, এর 31 এবং 32 মাস আছে, আছে না ভাই? 32 মাস আছে, কিন্তু আরবিতে কোনো 32 মাস নেই, 29 নইলে 30। দেখবেন যখন 29 তারিখে চাঁদ না দেখা যায়, মানে রমজান মাসে 29 তারিখে আপনি চাঁদ দেখতে পাননি, কিতাবে এসেছে যদি 29 তারিখে চাঁদ না দেখতে পান, তাহলে 30 কি করতে হবে? পূর্ণ করতে হবে। তার মানে 30 হয়ে গেলে তারপরের দিন কি করতে পারবেন? ঈদের নামাজ পড়তে পারবেন। এখানে আর 31 তারিখ নেই, 32ও নেই। আরবি আল্লাহ রাব্বুল আলামিন এই গণনা একেবারে শুরু থেকেই করে দিয়েছেন। চাঁদ দেখা গেছে তো চাঁদ উঠেছে 1 তারিখ, আর যখন ওই চাঁদ ডুববে অর্থাৎ ঠিক হয় 29, নইলে কত? 30 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে হযরত আদম আলাইহিস সালাম, তিনি হলেন আমাদের আদি পিতা, তিনি হলেন আমাদের পিতা। হযরত আদম আলাইহিস সালাম তিনি হলেন পিতা। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত, হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত, ভাইরা আমার, আপনারা সবাই জানেন যে প্লাবনে সব শেষ হয়ে গিয়েছে, প্লাবনে সব শেষ হয়ে গিয়েছিল। সেই কিস্তিতে মাত্র 40 জোড়া মানুষ উঠেছিলেন।
কিতাবের ভিতরে এসেছে, কেউ লিখেছেন 50 জোড়া, কেউ লিখেছেন 40 জোড়া মানুষ আপনার ওই কিস্তিতে রাখা হয়েছে। এই কিস্তিতে শুধুমাত্র প্লাবনে সব শেষ হয়ে গেছে। এই কয়েকজন মানুষ, কিছু মহিলা আর কিছু জীবজন্তু জানোয়ার নিচের তলায়, এটা থেকে নিয়েই ভাইরা আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের দ্বিতীয় পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের পিতা। হযরত আদম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সব শেষ হয়ে গেছে। হযরত ইব্রাহিম হলেন আমাদের দ্বিতীয় পিতা। এই যে মাস মুহররম মাস, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সৃজন করেছিলেন, তৈরি করেছিলেন, সেটাও ছিল মুহররম মাস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পরে আল্লাহ বললেন যে আদম ওই গন্ধম গাছের ধারেও যেও না, ফল খাওয়া তো দূরের কথা। কিন্তু মা হাওয়া আলাইহিস সালামকে কেন্দ্র করে কি করলেন, ওই ফল যেই না খেলেন, আল্লাহ পাক জান্নাতি পোশাক কেড়ে নিয়ে দুনিয়ায় প্রেরণ করলেন। হযরত আদমকে একদিকে রাখলেন, মা হাওয়া আলাইহিস সালামকে একদিকে রাখলেন। আদম নবী এবার আল্লাহর কাছে কাঁদছেন। কেউ লিখেছেন 40 বছর, আবার কেউ লিখেছেন 350 বছর। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাঁদলেন। যদি কেউ হাজী সাহেব থাকেন জানবেন, জাবলে রহমত পাহাড়ে হযরত আদম আলাইহিস সালাম কাঁদছেন। সেই জায়গাটা আজও পর্যন্ত চিহ্নিত করা রয়েছে, ক্লিয়ার করা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের যে লজ্জিষ্টা আল্লাহ ক্ষমা করেছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়। সেদিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দিকে কিছু মানুষ আছে মুহররম আসলেই কালো জামা গায়ে দেয়, আবার জুতো পরে না, খালি পায়ে ঘোরে, সারা বছর নামাজ কালাম পড়ে না, কিন্তু এইগুলো পালন করে, করে না ভাই? তারা মনে করে এটাই করতে হবে, সব পালন করতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, সেই শোক আজও মানুষ পালন করছে। 3 দিনের অধিক শোক পালন করা যাবে না। আমার আপনার আব্বা মা যদি ইন্তেকাল করেন, 3 দিনের অধিক শোক পালন করা যাবে না। এজন্য বসিরহাট হুজুর লিখেছেন 3 দিনের পরের দিন কি আপনার 4 দিন হচ্ছে, 4 দিনে কি করবে, যারা কবর খুঁড়বে, যারা কিছু করবে, তাদের নিয়ে একটা সাবরেশনের ব্যবস্থা করব। আমরা করি না, করি না ভাই? এগুলো করি। 3 দিন পর্যন্ত শোক, তার অধিক শোক রাখা যাবে না। আল্লাহর হুকুম হয়েছে, আমি মুজাফফর তলোয়ারে মরব না, গুলিবিদ্ধ হয়ে মরব না, রাস্তায় মরব, কোথায় মরব জানেন কে? একটু জোরে বলেন। আল্লাহ জানেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন যারা, তারা হলেন শহীদ। তাদের কোনো আপনার হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হলো শহীদ। ওই রাস্তার ধারে কিছু প্লেয়ারে লেখা থাকে শহীদ মুজাফফর, শহীদ অমুক। ও শহীদ আলাদা আর এ শহীদ আলাদা, প্লেয়ারে লেখা শহীদ আলাদা। 21 তারিখে ধর্মতলায় যাবে, কিসের ডাকে? শহীদ স্মরণ, তাই তো? সেখানেও হয়েছে শহীদ। কিসের জন্য শহীদ হয়েছে? দলের জন্য, ঝান্ডার জন্য শহীদ হয়েছে, নেতৃত্বের জন্য শহীদ হয়েছে। আর ওটা হয়েছে ইসলামকে জিন্দা করার লক্ষ্যে শহীদ। বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব শহীদ এক জায়গায় করলে তো হবে না। সব শহীদ কি এক জায়গায় করা যাবে না? কিসের জন্য রক্ত দিয়েছে?
জীবন দিয়েছে কিসের জন্য? নেতার নেতৃত্ব অটুট রাখার জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে। ঝান্ডা উঁচু করার লক্ষ্যে নিজের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য জীবন দিয়েছে। ও নেতৃত্ব আলাদা, আর এটা হলো ইসলামকে জিন্দা করার লক্ষ্যে। চলে একটু তাকবীর একটু জোরে হবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। প্রথম দিনে বাহ, প্রথম দিনে তাবারুক করতে যা খরচ একজনই দিয়ে দেবে। একটু তাকবীর খুশি হয়ে দেন না, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের মালাই নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। এখানকার মায়েরা টাকা পয়সা দেয় তো নাকি? দেয়। তাহলে এক মাসের ভান্ডারের টাকা নেন, যে এক মাসের মায়েদের বলেন যে এক মাসের টাকা দেন আর 11 মাসের টাকা নেন। এখন ভান্ডারের টাকা বেড়েছে, তখন এক মাসের টাকা দেখ, আলহামদুলিল্লাহ। আর মায়েরা দেবে, মায়েরা যারা আছেন দেবে, বলেন ওরে সর্বনাশ। আরে এক সাহেব ভাই তো 3টে হাঁড়ি নিয়ে নিয়েছে, মাশাআল্লাহ। একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। তাহলে কত কেজি চাল হলো? 60 হয়ে গেছে, 60 কেজি হয়ে গেছে। আচ্ছা, রাজা কই? রাজা কই? রাজা উনি দিচ্ছেন 10 কেজি, আর আমার ও দুজন মিলে 10 কেজি, আর ভাইয়ের নবাবী মিলে নাকি মিলে 10 কেজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 10 কেজি। তাহলে 70 হলো। 80, 90 আর 20 কেজি। বলে তাড়াতাড়ি বলেন, চাটা খেয়ে নেন, সুস্থ হয়ে নেন, তারপরে দেন। না দিলে আমি নিচেই লাফলাম, হয় কিনা দেখবেন। হ্যাঁ যান, মায়েদের কাছে যান। মায়ের কর চুমে খোদারি রকম হতো, মায়ের কত চুমে নিলে খোদারি রকম হতো। ফুলের সুবাস যতই তার হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদারি রকম হতো। সানু ও সানি, সানি 10 কেজি, আর 80 হলো, আর 10 কেজি হলে 90 হয়ে যাবে ইনশাআল্লাহ। চাল শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বলেন। আর একজন কই বলেন? সর্বনাশ। ও ভাই গ্রামটা দেখেন। ভাই বলছে আলু নাকি, বললো আলু যা লাগবে, বলছে আলু আর যা কাজু বাদাম লাগবে সব আমি দেবো। অন্য অন্য জায়গায় তো যাই, হাত ওঠে না। আমি বুঝতে পারি টাকা জড়িয়ে রেখেছে, হাত তুলতে চায় না। আর এখানে দেখেন ওই ভাই কি বিরাট বড় লোক নাকি? এক রান্নি ভাই, কত আর দেবেন আপনারা? দিয়ে যাচ্ছে তো তার থেকে বেশি, তাই তো নাকি? 30 কেজি চাল মানে কি? এখান তো 3000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দারা রব্বুল আলামিন আল্লাহ এত পরিমাণ দান করে, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো, কবুল করো। ও রব্বুল আলামিন তোমার বান্দা গরীব, আল্লাহ মনটা বড় বড়। ও রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলেন আদা রসুন ভাই দেবে? বলবো ইনশাআল্লাহ। আমার ভাই দেখেন, এর নাম হলো দান। ভাই বলছেন আদা রসুনটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ। গরুর গোশত
ও ভাই কমিটির ছেলেরা দিয়েছে তো এবছরে কারা দেবে কমিটি সেই ছেলেগুলো সব কোথায় পেপসি বেনা গরু লোবো না কুইন্টাল ওলা গরু মুসাকালু 500 টাকা মুসাকালু 500 টাকা কই যে মুসাকালু কই ওই বসে রয়েছে মাশাআল্লাহ বয়স্ক মানুষ দেখেন 500 টাকা দিচ্ছেন মাশাআল্লাহ আওয়াজ দেন না নারে তাকবীর মাশাআল্লাহ আসমান সেজে উঠেছে চারিদিকে সুরভিত সুর আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার ডাক এসেছে তো প্রভু ইয়া রাসূল ইয়া রাসূল বলি মেরে বাবা অনন্ত ঢেউ যেন পড়ছে দেখে এসো হে বন্ধু আমার এসো হে বন্ধু আমার এসো হে বন্ধু আমার এসো হে বন্ধু আমার ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল নারে তাকবীর বলেন গরুর গোশ বলেন একটা হাড়িতে 10 কেজি করে কিন্তু কমিটি ভাইরা জানারা আছেন বা আরো জানারা আছেন একটা গরু হলি ভালো হয় পানি যা লাগবে ভাই দেবেন সব থেকে বিরাট দান পানি আহা পানি এই যে পানি আমি যদি পানি নিয়ে বলি তো অনেক কথা শিশু আলী আসগারের কথা বলছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম পানি আমার ভাই বেছে নিয়েছেন যে আমি প্রত্যেককে পানি খাওয়াবো ইনশাআল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ কাল কিয়ামতের দিনে নাজাতের জরিয়া বানিয়ে দিও হে রব্বুল আলামিন এতগুলো মানুষের জন্য খানা পিনার ইন্তজাম করবেন রব্বুল আলামিন আল্লাহ 30 কেজির অধিক চাল দেবেন আদা রসুন দিয়ে দেবেন আবার বলছেন আমি পানিটা দিয়ে দেব আল্লাহ তুমি কবুল করো কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও সবাই বলুন আমিন নারে তাকবীর মাশাআল্লাহ কই কমিটির ভাইরা সব কোথায় গেল এটা গরু দিতে হবে তো হ্যাঁ কমিটির যুবক ভাইরা কি দেবেন এবছরে গত বছরে অনেকে হুজুর এসেছিল তানাদের হাতে গরু দিয়েছিলেন আর আমি কি মিস হব নাকি ভাই বলেন ও কমলিওয়ালা পানি না গোসইতে আমি জালা ও কমলিওয়ালা পানি না গোসইতে আমি জালা কোন বাগানের ফুল গো তুমি কোথায় তোমার ঠিকানা মামিনার লাল গো তুমি রোজা তোমার মদিনা রোজা তোমার মদিনা কমলিওয়ালা পানি না গোসইতে আমি জালা ও কমলিওয়ালা পানি না গোসইতে আমি জালা ও কমলিওয়ালা পানি না গোসইতে আমি জালা কই একটু ঘুম ভাঙান একটু জোরে তাকবীর দেন না নারে তাকবীর আমার সাথে সাথে একটু বললে ঘুমটা ভেঙে যাবে ও কমলিওয়ালা পানি না গোসইতে আমি জালা ও কমলিওয়ালা পানি না গোসইতে আমি জালা মাসের পরে মাস চলে যায় দিনের পরে দিন মাসের পরে মাস চলে যায় দিনের পরে দিন পাই না দেখা তোমায় আমি কাঁদি প্রতিদিন কমলিওয়ালা পারি না গোসইতে আমি জালা ও পারি না গোসইতে আমি জালা ও কমলিওয়ালা পারি না গোসইতে আমি জালা এই তো 500 টাকা মাশাআল্লাহ কি নাম
মাহির তার হাত দিয়ে সেই বেচারি ঘুমাচ্ছে, তারপরেও 500 টাকা তার হাত দিয়ে দান করেছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা দান করে, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, আল্লাহ দুনিয়া আখিরাতে বলে নসিব করো। ও রাব্বুল আলামিন, ছোট ছোট বাচ্চারা দিয়ে যে ভালো দান করে আল্লাহ ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করো। সবাই বলুন আমিন। বলে চাল হয়ে গেল, আলু হয়ে গেল, তারপরে কাজু বাদাম হয়ে গেল, এবারে ওই বাংলাদেশ যেটা পার হচ্ছে ওইটা একটু দরকার। দাম এখন বেড়েছে না কমেছে ভাই? অনেক বেড়েছে, প্রায় 3 ধাক্কায়। কতই যে ঠেকবে তার ঠিক নাই। একটু বলে ও ভাই, একটা গরু অন্তত একটু না দিলে কি করে? কই যুবক ভাইরা, কই নাম লেখান, যুবক ভাইরা নাম লেখান, ইনশাআল্লাহ একটা গরু দিয়ে দেবো ইনশাআল্লাহ। তার বাকিগুলো আমরা দেখছি। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। কি সব ওই মায়েদের কাছে টাকা নিচ্ছে নাকি? ও মায়েদের বলে দেন সব ভান্ডারের টাকা 1 মাসের দিতি। আর টেনশন কিসে? কোনো টেনশন নেই। যদি দেয় তা ভালো, না দিলি রাত দিন আধার কাটলে দৌড়তে হবে ভাই, সে টাকা ঢোকে না, তাই তো নাকি? আর যদি দেয় একদম কোনো অসুবিধা নেই, প্রতি মাসে SMS আসবে টাকা ঢুকে গেছে। বলে সর্বনাশ। এই ভাইয়ের একটা বোন মঞ্জুয়ারা, তিনি বলছেন আমি একটা গরু দেব। ও ভাই, ভয় পাচ্ছে নাকি? তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। আচ্ছা, যে আল্লাহর বান্দি মঞ্জুয়ারা বলে নাম, বলছেন আমি একটা গরু দেব, চিন্তা করতে পারেন আল্লাহ তার মনটা কত বড় করে দিয়েছে যে এতগুলো মানুষের জন্য আমি একটা গরু দান করে যাব। জীবিত অবস্থায় আমি বান্দাদের, আল্লাহর বান্দাদেরকে খাওয়ানোর একটা সুন্দর ব্যবস্থাপনা আমি করব। রব্বুল আলামিন, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আল্লাহ তোমার বান্দি মঞ্জুয়ারা নামে না, ও রব্বুল আলামিন, আল্লাহ তিনি বলেন আমি একটা গরু দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। তোমার গরীব বান্দা মনটা বড় বড়, রব্বুল আলামিন, আল্লাহ দান করবার জন্য বলছেন আমি একটা গরু দিয়ে দেব। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দি সকল বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ও রব্বুল আলামিন, আল্লাহ কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, যেদিন সবাই নফসি 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 করবে, আল্লাহ দিন তুমি আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও। আরশে সাত তুমি নসিব করো, আমার নবীর সুপারিশ তার নসিবে কবুল করো। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহর বান্দি, বাবা একটা বান্দা হবে না? তিনি তো একটা গরু দেবেন, আমরা কিছু দেই? একটু বলে, তাড়াতাড়ি বলে। সাদা তেলের দরকার তো, কই রান্নি ভাই, কই সাদা তেল দরকার, ঘি দরকার, বলে। গোপনে একজন 10 কেজি গোশত দিচ্ছে, বলে বলে তেল বলেন 1 টিন সাদা তেল দেব, কি 5 কেজি দেবো, কি 10 কেজি দেবো, কি 1 টিন দেবো? বলুন। এখানে 5 কেজি দেওয়ার লোক নেই ইনশাআল্লাহ। এখানে টিন একটা পাবো সাদা, 1 টিন তেল, সাদা তেল 1 টিন। কেউ আছেন যে আমি দেবো ইনশাআল্লাহ? বলে। গোপনে একজন 1000 টাকা দেবে, তাড়াতাড়ি করে বলে। ভাই দিতে তো হবে, বাপ মায়ের নামে দেন, যে আমার আব্বার নামে, আমার মায়ের নামে দেব, তাড়াতাড়ি। বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে
দুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী নারে তাকবীর বলেন ভাই বলেন তাড়াতাড়ি করে বলে ইনশাআল্লাহ আমি গোশত দেব কি আমি তেল দেব কি আমি ঘি দেব বলো প্রতি বছর তো দেন এবছর দেবেন না কেন বলে আহা বাপ মার নামে ইন্নাত মরহুম ইন্নাত সাহেব এবং তানার স্ত্রী এই দুজনের নামে তানার কলিজার টুকরা সন্তান এক টিন সাদা তেল দিচ্ছে ছেলের নাম কি সিরাজুল ছেলের নাম কি সিরাজুল আহা সিরাজুল ভাই বলছেন আমি আমার আব্বা আমার নামে এক টিন সাদা তেল দেব একটু খুশি হয়ে তাকবীর দেন না নারে তাকবীর একটু জোরে দেন নারে তাকবীর আহা রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো মা চলে গেল আব্বা চলে গেল মায়ের নামে আব্বার নামে দান করি এক তিন তেল দেন ও রব্বুল আলামিন আল্লাহ এই দান তুমি কবুল করো আব্বা মারি তুমি বখশিশ করো তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও সবাই বলুন আমিন নারে তাকবীর ওই বিরিয়ানিতে দুধ দিতে হয় ও চা খাওয়ানোর জন্য মাশাআল্লাহ রান্নি ভাই বলছেন চাটায় যা দুধ লাগবে ওটা আমি দেবো ইনশাআল্লাহ তবে লিকার চা আর হবে না সব দুধ চা হবে ইনশাআল্লাহ আহা এটা তো একটা বিরাট মানে কি বলবো মানে দানের প্রতিযোগিতা হচ্ছে যে হুজুর আমি এই দেবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো তাও আর বলছে আমার আব্বা আমার নামে আমি এটা করবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বলেন ভাই ও ভাই বলেন তাড়াতাড়ি বলেন কতটা হলো গরু হলো গরু কতটা প্রায় হয়ে যাবে না আর একটা হচ্ছে ও মানে একটা গরু হয়ে গেছে আর একটা আসছে আর এখনো কমপ্লিট হয়নি শয়তান বাধা দিচ্ছে ওই একটা গরু খাওয়া নিতে হবে না এই জন্য একটু লেট হচ্ছে ভাই গাওয়া ঘি কতটা লাগে ভাই 10 কেজি মানে 10 হাঁড়ি দিয়ে 1 কেজি করি বাবা রে 1 কেজি ঘি ও ভাই বলে 10 কেজি সরষের তেল গোপনে 10 কেজি সরষের তেল দিচ্ছেন মাশাআল্লাহ ও ভাই ওই ঘিটা একটু দেন 10 কেজি ঘি লাগবে একটু বলেন যে আমি 5 কেজি কি আমি একাই দেব 10 কেজি একটু বলেন 5 কেজি দেন 2 কেজি দেন তাড়াতাড়ি দেন হাঁড়িতে কিছু থাক হাঁড়িতে কিছু থাক একটু বলুন তাড়াতাড়ি বলুন কই আপনাদের গ্রামে জামাই নি নাকি এবারে সব জামাইতে দাওয়াত করেননি নাকি তো কই জামাই বাবুরা সব চুপচাপ কেন কই একটু দেখান দিন কটা জামাই নেই ও সব পিছনে সব জামাইগুলো বসে আর শালা বাবু কোন সব সামনে দিয়েছে কি সর্বনাশ কই জামাইরা দিকে এসো সামনের দিকে এসো এই তো হামিদ জামাই আর মোস্তাকিম জামাই কই হামিদ জামাই কই হামিদ জামাই পিছনে আর মোস্তাকিম জামাই সব পিছনে ওই দেখেন পিছনে থাকলে কি হবে আগে দিয়ে দিয়েছেন 5 কেজি 5 কেজি 10 কেজি গাওয়া ঘি দিচ্ছেন সবে দুটো জামাই ধরা পড়েছে জামাই কি দুজন আছে নাকি অনেক আছে মাশাআল্লাহ প্রতিবারে মিলাদে যেন বোনাইরা বাদ না যায় মানে জামাইরা যেন না বাদ যায় সেদিকটা একটু দেখবেন আলহামদুলিল্লাহ একটু তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর
উঠে পড়ো ও মোর জননী, উঠে পড়ো ও মোর মা গো, খুশির প্রদীপ নিবে আজ গেল। উঠে পড়ো ও মোর জননী, উঠে পড়ো ও মোর মা গো, খুশির প্রদীপ নিবে আজ গেল। নারে তাকবীর দেন, মাশাআল্লাহ দেন, আল্লাহর রাস্তে দেন। আল্লাহ আপনাদের দানকে যেন আল্লাহ কবুল করেন। সবাই বলুন আমিন। আমার আজ জামাই বাবুগুলো কই? একটু একটু দিলে হবে ভাই, বলে। ও যে বোনাই চা দিচ্ছে ওই বোনাইটা ধরা পড়তেছ না? কোন কোন বোনাই চা দিচ্ছে? কই জামাই বাবু? ও ওটা বোনাই, আচ্ছা জি। কি নাম? মৃত রসনালী মোল্লা, ও তানার স্ত্রী গোলেহার বিবি, ওনার দুজনের নামে ছেলে দিচ্ছেন 1000 টাকা। মাশাআল্লাহ। কই এখানকার বোনাই কই? যে তিনি চা বিলোচ্ছেন সে ভাইটা কিছু দিচ্ছে না কেন? আমায় একটু বলে দেন কি দিতে হবে? সব আপনার শালা বাবুরা সব ছটফট করছে, একটু বলেন। ওই বোনের নাম, বোনের নাম ভুলে গেছে কি? সব বোনের বলবে কাসেম। ও কই কাসেম বোনাই বলেন, তাড়াতাড়ি বলেন। আমার এক কুইন্টাল। আচ্ছা সবাই খুশি তো নাকি? আমি তো এইরাম চাচ্ছি ময়দান থেকে একটু তকবীর দিতে, গলায় আর একটা কারণ নেই জোর। রাস্তায় গিয়ে ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা আমার নেতা তখন তো খুব জোর হয়, আর এখানে একটা তকবীর দেওয়া যাবে না জোরে? কার গলায় জোর আছে? তকবীর দাও জোরে দেখি। আরে জোরে তকবীর দাও না। রমজান মাসে যেরকম সেই জায়গাটা জোরে তকবীর দাও। সবাই একটু যাকাত দিচ্ছে না, মোটামুটি দিতে হবে কিছু। আলহামদুলিল্লাহ, একটু তকবীর দাও জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আর আজগার বোনাই কই? এখানে উনি আসেনি নাকি? না না দৌড়বে না, বাড়িতে ডেকে আনা। ওই তো মাশাআল্লাহ। এক বোনাই 1 কুইন্টাল। কই বলে হাত তোলে? বসে পড়েছ কেন? একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। 2 বোনাই 2 কুইন্টাল, তাই তো নাকি? মাশাআল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম এ গ্রামের জামাই বাবু, আল্লাহ অনেকের মনে কয় রব্বুল আলামিন, আল্লাহ তাদের যেভাবে দান করে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো। দুনিয়া আখিরাতের ভালো নসিব করো, রুজিতে তুমি বরকত দাও রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়া আখিরাতের ভালো প্রত্যেকের নসিবে তুমি কবুল করো। সবাই বলুন আমিন। নারে তাকবীর। ইদ্রিস জামাই, সবুজ ও সুরাজ জামাই ও নাসির জামাই, 3 জামাই মিলে যত এলাচ লাগবে বিরিয়ানিতে সব এলাচগুলো দিয়ে দেবে। প্রচুর এলাচ লাগে নাকি ভাই? 600, আর দামও তো অনেক মনে হয়। যাই হোক 3 জন জামাই মিলে এলাচগুলো দিয়ে দিচ্ছে। আর শ্বশুর কোনো শুধু মনে করতে তা আমার কাছে আমার নাম হয় কই, আর সব জামাইদের নাম আসতে তা আমার কাছে আমার চুপ করিস কেন? আচ্ছা আপনারা বলুন তো, জামাই বেশি হওয়া লাভ না কম হওয়া লাভ? আরে কেউ চুপচাপ থাক। জামাই বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বেশি হওয়া ভালো। তাহলে মেয়ে বেশি হলে তো জামাই বেশি হবে নাকি? একটার পরে আরেকটা হলে মুখটা ভার হয়ে থাকে।
লোক দেখলে বুঝতে পারে লোকটার মনটা খারাপ কেন, বলে ভাই একটার পরে আর একটা মেয়ে হয়েছে। আরে মেয়ে যার বেশি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা নয়, দুটো নয়, তিনটি মেয়ে। আল্লাহর নবী বললেন, তোমরা স্বামী স্ত্রী জান্নাতি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তিনটি মেয়ে নেই, আমার দুটি মেয়ে, তোমরাও জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ আমার দুটি নেই, তিনটি নেই, আমার একটি, তাহলে কি আমি জান্নাত পাবো না? আল্লাহর নবী বললেন, তোমরাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বলেছেন? চারটে ছেলে তারা জান্নাতি না, মেয়ে সন্তান আলহামদুলিল্লাহ। জি ও বেশি মেয়েরা আসেনি নাকি? এসে বেশি তাই মায়েরা, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি মানুষ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর। আর কি বাকি আছে? আর সেই যে গরুটা আসছিল সেটা কি বন্ধ হয়ে গেল না রাস্তায় কিছু হলো? একটা গরু আর একটা গরু আসবে বলছিল, তো সে কি হয়েছে? হ্যাঁ আর একটা হবে না? দুটো গরু হলে ভালো হতো, জোড়া গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জলসাটা যে শুভ সূচনা করেছিল সে বাচ্চা, ছোট বাচ্চা, তাই তো? আব্দুল্লাহ। আল্লাহ তাকে ডেকে নিয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আমাদের থেকে চলে গেছে। তার নামে 500 পাতা দেওয়া হচ্ছে, মানে খাওয়া দাওয়া যেতে হবে, 500 পাতা দেওয়া হচ্ছে। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার কবরটাকে নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। সে শুরুটা করেছিল, আজও পর্যন্ত বহাল রয়েছে। এই সাদকায়ে জারিয়া কবরে শুয়ে শুয়ে সব পাবে। কত মানুষ ক্লাব তৈরি করে দেয়, কবরে শুলি যতদিন ক্লাব থাকবে ততদিন মার খাবে। কেন বলেন তো? ওখানে যত জোয়া খেলবে, যত কিছু করবে, সব তার ভাগ পাবে। আবার কিছু মানুষ জলসা কায়েম করে যাচ্ছে, যতদিন হবে সওয়াব পাবে। কিছু মানুষ স্কুল করে গেলে সওয়াব পাবে। কিছু মানুষ কল তৈরি করে গেছে, কল তৈরি করেছেন মানুষ পানি খাওয়ার জন্য, যতদিন পানি পান করবে ততদিন সওয়াব পাবে। আবার কিছু মানুষ তাস খেলার জন্য ধরাট তৈরি করেছে। ধরাট বোঝেন ভাই? হ্যাঁ, বাঁশের বেড়া দিয়ে খুব সুন্দর করে তৈরি করে দেওয়া, ওখানে তাস খেলবে। ও যতদিন খেলবে, মরে যাওয়ার পরে ততদিন মার খাবে। কোনো অসুবিধা নেই, যে যেমন কাজ করবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রেহাই নেই। অতএব আপনারা অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর জামাইরা বাদ আছে নাকি ভাই? সব জামাইরা দিতেছে, বনাইরা বাদ আছে। কতটা বনাই না জানি, অনেক বনাই মাশাআল্লাহ। সবে দুটো বনাই ধরা খেলো, কি তিনটে বনাই, আর অনেক বনাইরা রয়েছে। কিছু কিছু দেন ভাই, ও ভাই কিছু কিছু দেন, আল্লাহ ভালো রাখবেন, দেন না তো শ্বশুরদের শাশুড়দের মনটা খারাপ। আমার জামাইটা চুপ করে বসেছিল, কিচ্ছু দেই, মান সম্মানের ব্যাপার, একটু হাত তোলে। আচ্ছা, রামিসা, এই রামিয়া 5 কেজি বিরিয়ানির চাল আর মৃত গলেহার ও রসন আলী মোল্লা, ওনাদের নামে দিচ্ছেন কেওড়া পানি ও গোলাপ পানি। যত লাগবে বিরিয়ানিতে, এইগুলো লাগে, নইলে তো খুশবু আসবে না। এগুলো সব দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আসুন, দোয়ার পূর্বে
আমি ওই আতরটা বাকি রয়েছে ভাই, এই আতর একটা কেউ দেবেন না ভাই? আতর দু রকম লাগে নাকি ভাই? টেক্কা আর মোগলাই আতর লাগবে তো? ও আতর ওই মোগলাই আর এমনি টেক্কা আতর। ও ভাই 10 হাড়ি, এই 9 হাড়ি হবে কি 10 হাড়ি হবে? একজন বলেন না যে আতরগুলো আমি দেবো ইনশাআল্লাহ। একটা বোনাই কই, একটা বোনাই খুঁজে দেন যে এই যায় বোনাই বসে ভাইরাও চিনতে পারতেছে না বোনাই কোথায় বসে রে, বোনাই করেছে আমার না বলে দিলে আমি সেই বোনার কাছে চাই কি করে? ওই ভাই হাত উঁচু করেছে তো, ও আপনার ভাইরা ভাই, এই দেখেন তাহলে মাশাআল্লাহ। নপাড়া আমাদের নপাড়ায় মাশাআল্লাহ। দেখেন আমাদের এলাকার জি বলছেন আমি দিয়ে দেব, যত আতর লাগবে ইনশাআল্লাহ ওটা উনি দিয়ে দেবেন। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি কি দিচ্ছেন? নাম বলেন, নাম বলেন। জাকির মল্লিক, আনসার মল্লিক আর তায়েব মল্লিক, তিনজন মিলে কত? 2000 টাকা। 2000 টাকা দিচ্ছে মাশাআল্লাহ। ভাই টেনে লিয়েছ কেন বল? ও জামাই এদিকে আইলি তো ধরা হবে, মানে আটলপুর পেতিছি মানে বৃত্তি পেতি মানে আশা মানে ধরা খাওয়া। মাশাআল্লাহ আপনি অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এত তাড়াতাড়ি দেবেন এটা ভাবা যায়নি, প্রচুর পরিমাণ দিয়েছেন। আমার ভাই বলছিলেন এখানকার মানুষ প্রচুর পরিমাণ দান করেন, আর আপনারা গত বছরে যেভাবে ওয়াদা করেছেন এবছরে আপনারা প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ সব ওয়াদা পূরণ করেছেন। এবছরে আপনারা হাত তুলেছেন যে ইনশাআল্লাহ দেব, আল্লাহ যেন তা কবুল করেন। আমার ভাই বলছিলেন যে আমাদের এই ভাইটার নাম কি, আপনার নাম কি? আনোয়ার ভাই বলছিলেন আমি গায়ের মানুষের কাছে গেছি, অনেকেই প্রচুর পরিমাণ দিয়েছেন আলহামদুলিল্লাহ। সবাই স্বতঃস্ফূর্তভাবে এই জলসার জন্য সহযোগিতা করেন, দান করেন। সত্যি এটা শুনে আমরা খুবই আনন্দিত। ভাই আপনাদের প্রচুর প্রশংসা করেছেন যে আমাদের গায়ের মানুষ প্রচুর পরিমাণ দেন, আপনি শুধু চাইলে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আর সত্যি তা চেয়েছি আর আপনারা প্রাণ ভরে তা দিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি প্রত্যেকের দান কবুল করো। আসুন সালাতু সালাম হবে বা দোয়া হবে, তার আগে আসবে তো আবার বাড়ি যেতে সেই খাইতে হবে না, ওই একে খাইয়ে দেবে। ভাই ওই পকেটে দেখেন দিন টাকা পয়সা আছে কি, একটু হাত দেন, যদি থাকে তা দেন, না থাকে দিতে হবে। সত্যি একটু পকেটে হাত দেন ভাই, অনেক টাকা ভাইদের এটা অনেকটা টাকা। আচ্ছা ওই ভাইগুলো সব নতুন এসেছে নাকি, একটু বসতে দেন না ভাই, আসেন ভিতরে আসেন তো, ওদিক কেন ভিতরের দিকে আসেন। ওই টাকা পয়সা দেন কিছু, আর ভাইরা রুমাল নিয়ে যাচ্ছে দেন, এই তো মাশাআল্লাহ হাতে হাতে দেন। জি মাশাআল্লাহ দেন ভাই, 10 টাকা 20 টাকা যা আছে পকেটে দেন। মায়েদের আর আঁচল মুড়োই থাকে কি করে, এখন আর আঁচল মুড়োই টাকা নেই। মায়েরাও যদি কিছু সম্ভব হয় দেন। মা মেয়ের নামে 50টা টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, ছেলের নামে 20 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। ওই রুমালে দেন, রুমালে দেন মাশাআল্লাহ। কত করে সব? ও তবু ভান্ডারের টাকা পাওয়া গেছে। আব্বাস উদ্দিন মোল্লা 500 টাকা। আচ্ছা তসলিমা ওনা দিচ্ছেন 1000 টাকা। মুস্তাকিম মন্ডল ওনার 5 কেজি চাল। আজমিরা বলে একজন 500 টাকা। জাহির হোসেন 1000 টাকা। ও মাধ্যমিক পরীক্ষা দেবে মাশাআল্লাহ। আরিফ ওনার নাম দিচ্ছে 500 টাকা। সাদ্দাম আচ্ছা 500 টাকা। শাহনারা নাকি, শাহনারা 1000 টাকা মাশাআল্লাহ। এই কজন এসছে, তাহলে আর মেয়েদের প্যান্ডেল করেন কেন আপনারা?
প্যান্ডেল করার কি দরকার, এই তো 4-5 জন ঘরের মানে এতে বসলি হয়ে যাবে। মায়েরা দিতে চাচ্ছে না নাকি, না দিয়েছে আগে অনেক? আব্বা মা চলে গেছেন আমার ভাই, আব্বা মার নামে দিচ্ছেন 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মায়েরা দেন, আল্লাহর রাস্তায় দেন, দোয়া হবে। তার আগে যে যার দিতে পারেন একটু তাড়াতাড়ি করে সবাই দেন, আল্লাহ যেন প্রত্যেকের দানকে কবুল করেন। আসুন আমরা সবাই প্যারা নবীর শানে একটু সালাতু সালাম পড়ে নিয়ে আসুন। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি রাব্বা আমিনা, নবীজির দুতমা হালিমা, নবীজির রওজা মদিনা, নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ তাইফের দুষ্ট ও ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরো কাঁপিয়া, নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসে পড়ুন। ইয়া রাব্বি নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ছোট্ট একটা গজল বলছি ইনশাআল্লাহ শেষ গজল হিসেবে। গজল অনেক শুনেছেন, আর আমি বুড়ো হয়ে গেছি, দাড়ি চুল পেকে গেছে, আর কদিন এখানে আগে যখন বেশি এসেছি তখন নাই গজল বেশি বলেছি, আর এখন তো বয়স হয়ে গেছে, আর কত বলবো। আলহামদুলিল্লাহ, তারপরেও অনেকখানি গজল শুনিয়েছি। এবার যে গজলটি শোনাবো সেটা হলো, আমার সঙ্গে একবার তাকবীর জোরে দেন, তাহলে আগে দেখি আওয়াজটা কেমন, তাহলে সেই পরিমাণ আওয়াজে গজল হবে। নারে তাকবীর, আজান সুর সুর তব নাম গায়, মদিনার মিনারে সেই নাম হয়। আজান সুর সুর তব নাম গায়, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারে বারে ডাকি তোমায়, নামাজ গড়ে সেজদে গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো 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 আল্লাহ। সোনার গোলাপ কারি সারাই হয়েছে জীবন, আজ তুই দামি
এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ। ওগো আল্লাহ, 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 ওগো আল্লাহ। সোনার পাখি আর জোনাকি এত আজ কোথায় বলি, যার গুণগান করেছে তারা মুখে আছি শুধুমাত্র বলি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। নারে তাকবীর। এই পর্যন্ত থাক। আলহামদুলিল্লাহ অনেক আলোচনা আপনাদের কাছে রেখেছি, গজল বলেছি, এখন দোয়া হবে। একটা বার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। الحمدلله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم، اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. রব্বুল আলামিন আল্লাহ, পবিত্র মাসে পবিত্র জনিতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, তাহাজ্জুদ রক্ত হয়ে গেল, কত তোমার বান্দা বান্দি তাহাজ্জুদ নামাজে রত হয়ে রয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, এরকম একটি মুহূর্তে আমাদের জিন্দেগির পাপ রাশিগুলো তুমি ক্ষমা করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, যদি কি সওয়াব দিয়ে থাকো, সর্বাগ্রে সর্বোত্তম ইনামদার তাজদারে মদিনা দুলখে মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক নিসাবটুকু পৌঁছে দাও। হুজুরের আলা ওলাদ হযরত হাসান হযরত হুসাইন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পাক নিসাবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীন সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে বগদাদ শরীফ, আজমির শরীফ, কটিয়ারি জমিনে, মানিকতলা জমিনে, হাড়োয়ার জমিনে, এমন করে ফুরফুরা আসার জমিনে যত সকলের সবটুকু পৌঁছে দাও আল্লাহ। বসে আছে জমিন আল্লাহ মাহিদ আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আমরা এখানে যারা আমিন আমিন করি, আমাদের অনেকের বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন, মায়া মুরব্বি যা গত হয়ে গেছেন আল্লাহ, আল্লাহ সকলের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমাদের পাপ রাশিকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পঞ্জগানের নামাজি বানিয়ে দিও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক তুমি বানিয়ে দিও। আল্লাহ আল্লাহ কিচ্ছু চাই না আল্লাহ, মরণকালে কলমা পড়তে পড়তে মৃত্যুটুকু নসিব করে দিও আল্লাহ। সারা বিশ্বের মাদ্রাসা মসজিদগুলো তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমার এখানে যত ভাইরা আছেন গরিব বান্দা আল্লাহ, এত পরিমাণ দান করেছেন আল্লাহ, প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। কাল কিয়ামতের দিনে নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। কবুল করো মনের বাসনা।
খানে কাবা না দেখি মরণ দিও না। ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.